মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা বাল্লা ইউনিয়নের পাস্তা গ্রামে জমি নিয়ে বিরোধ জেরে সংঘর্ষ হামলার ঘটনায় ৫ জন আহত হয়েছে। অভিযোগ রয়েছে হামলার পাশাপাশি বসতবাড়িতে চালানো হয়েছে ভাঙচুর ও লুটপাট। এ ঘটনায় ভুক্তভোগী শেখ শহীদ হরিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ যাদের নামে উঠে এসেছে তারা সবাই একই ইউনিয়নের বাসিন্দা। অভিযুক্তদের মধ্যে রয়েছেন কালাপাড়া গ্রামের মোহাম্মদ সালেক হোসেন, তার ছেলে সাব্বির, শ্যালক সুমন মোল্লা, ভাই মালেক এবং ফরহাদ। স্থানীয়দের দাবি এদের বিরুদ্ধে অতীতেও নানা অপকর্মের অভিযোগ ছিল। লিখিত অভিযোগে বলা হয়, গত ২২ জুলাই বিকেলে শেখ শহীদের ভাই শেখ জয়নাল ও তার স্ত্রী সালেহা জমিতে গরুর ঘাস কাটতে গেলে বিবাদীরা প্রথমে তাদের গালিগালাজ করে। এরপর বিকেল ৫:৩০টার দিকে দেশীয় অস্ত্র হাতে তাদের বাড়িতে গিয়ে হামলা চালায় সালেক, সাব্বির, সুমন, মালেক ও ফরহাদ। প্রথমে হামলার শিকার হন শেখ শহীদের ভাতিজার স্ত্রী রুমা আক্তার। অভিযোগ রয়েছে তাকে মারধরের পাশাপাশি শ্লীলতাহানিও করা হয়েছে। তার চিৎকারে এগিয়ে আসা নাজমা আক্তারকেও কাঠের লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়। পরিস্থিতি বেগতিক দেখে শহীদের ছেলে শাকিল এগিয়ে গেলে তাকে চাকু মেরে জখম করে সাব্বির। পরে বড় ভাই শেখ আয়নাল ঘটনাস্থলে গেলে তাকে দা দিয়ে কোপাতে গিয়ে ডান হাতে গুরুতর জখম করে ফরহাদ। আহতদের দ্রুত উদ্ধার করে হরিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথেই ফের হামলা করার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। পরে তাদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু এখানেও শেষ নয়। রাত ১০টার দিকে আবারও ৮ থেকে ৯টি মোটরসাইকেল যোগে প্রায় ১৫ থেকে ২০ জন একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে। এরপর চালায় ভয়াবহ ভাঙচুর। ৬০টি ঘরের মধ্যে ৬টি টিনের বেড়া, দরজা, জানলা ভাঙচুর করে। ফ্রিজের শোকেস প্রায় ৫ লক্ষ টাকার মালামাল নষ্ট করে দেয়। যাওয়ার আগে ঘরের ৩টি রুম থেকে নগদ ৬ লক্ষ টাকা এবং ৬.৫ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় হামলাকারীরা, যার আনুমানিক মূল্য প্রায় ১০.৫ লক্ষ টাকা। সালেক এবং তার দলেবলেরা অনেক লোকজন আইসা আমাদের বাড়ি হামলা করে। তারপরে অনেক মারধর করে আমার আম্মুকে। তারপরে আমি যায়া বাধা দিতে যা আমাকে আঘাত করে, ঠিক আছে। তারপরে অনেক আঘাত করার পর আমার কাকা ছিল, তাদের দাও দিয়ে কুবাইছে। বেলায় আসে ঘর দরজা কুবাই গাবাই ভাঙে ফেলাছে ৬-৭খান ঘর। আমাদের সোনা দানা গয়না গাছর কিচ্ছু নাই, টাকা পয়সা সব নিয়ে গেছে এবং আমাদের মাইরে ফেলানো হুমকি দিয়ে হামকা দিছিল। মাইরে কুবাইয়ে কাবাই কেউ ধয় নাই, কে সব লুটপাট করে নিয়ে চলে গেছে। আমার প্রথমে হাত ধরে টান দিছে, তারপরে যখন ধরে ধরবে লাগছে তখন ধাক্কা দিছি। ধাক্কা দেওয়ার পর আমার মাথা পিছে একটা বাড়ি দিছে, হাত পিছে একটা বাড়ি দিছে। দৌড় দিয়ে আমি ঘরের দিকে সময় গিয়েছি, তারপরে সবাই বাড়ি থেকে বের হয়েছি। মামলা মোকদ্দমা যে যাই করো সেটা হলো পরে দেখা যাবে, কিন্তু আগে চিকিৎসা করো, সবাইকে হসপিটালে ভর্তি করো। হসপিটালে ভর্তি করবো, চিকিৎসাধীন থাক। পরবর্তীতে আবার শুনতে পারলাম রাত ১০টা থেকে ১০:৩০ নাগাদ যে এই সালেকের বাহিনী কিছু লোকজন জড়ো করে এবং তার ভাই বিরাদার এবং অন্যান্য লোক পেটোয়া বাহিনী এনে এই শহীদুল এবং জয়নাল এবং আইনালের বাড়িতে যে হামলা করেছে। এই ঘটনায় ভুক্তভোগীর কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি। বড় ভাই, ওই যে ঘটনায় পরে কি হইলো পরে সর্বশেষ? ওই যে আমি অলরেডি হাসপাতালে লোকজন পাঠাইছি, মামলা রেকর্ড করে দিচ্ছি ভাই। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর দাবি, দ্রুত দোষীদের গ্রেফতার বিচারের দাবি করেছেন। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।